ইউনূস বাহিনীর মানে একটার পর একটা বেচারা ধামাচাপা দিতে গিয়ে এত পরিমাণে মানে ঝামেলায় পড়তেছে। বর্তমানে যেরকম লকার নিয়ে খুব আলাপ হচ্ছে, অগ্রণী ব্যাংকের ২টা লকারে শেখ হাসিনার নামে ২টা লকার ছিল অগ্রণী ব্যাংকে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৮৩২ ভরি স্বর্ণ। এই খবরটা ছড়িয়ে দেওয়া হলো। ইউনূস বাহিনী এবং হচ্ছে গিয়ে ওই যে প্রেস সচিব ডাস্টবিনের যে পোষ্য গণমাধ্যম, সেই মবের ভয়ে আতঙ্কিত গণমাধ্যমের মাধ্যমে একটা তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যে ৮৩২ ভরি স্বর্ণ শেখ হাসিনা রেখে দিয়েছিল অগ্রণী ব্যাংকের ২টা ভল্টে। এই বিষয়টা কেন এই মুহূর্তে আসলো? আপনারা একটা জিনিস হিসেব মেলান, যখন হচ্ছে গিয়ে বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়ার চক্রান্ত করছে ইউনূস, সেই দিনটাই তারা শেখ হাসিনার সেই তথাকথিত ক্যাঙ্গারু কোর্টের মামলার রায় দিল। মানে জনগণের দৃষ্টি কিছুটা হলেও সেদিকে সরিয়ে নিল, সরিয়ে নিয়ে তারা বন্দর বেচে দিল। এখন হচ্ছে তারা গতকালকে কুড়িল বস্তিতে, ঢাকা শহরে বর্তমানে সবচেয়ে বড় বস্তি যেটার এমন একটা জায়গায় এই বস্তিটা, যেই জায়গাটা ঢাকার সবচেয়ে দামি জায়গাগুলোর একটা। তো এই বস্তিটায় গতকালকে যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম অগ্নিকাণ্ড হলো, তার পরের দিন সকালবেলায় আপনারা দেখলেন পত্রিকা জুড়ে একটা খবর, শেখ হাসিনার লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার। তো সেখানে ম্যাজিস্ট্রেট ছিল, ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থেকে সেগুলো নাকি উদ্ধার করেছে, সেটা নিয়েও আমি আসছি আলোচনায়। কিন্তু এই যে লকার কাণ্ডকে সামনে আনা হলো, এই পুরো ব্যাপারটা হচ্ছে মূলত করাইল বস্তিতে যে আগুন, সেই করাইল বস্তির আগুনের ঘটনা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানোর জন্য, যেটাকে মিডিয়া ডাইভার্সন বলা যায়। তো মিডিয়া ডাইভার্সনের জন্য করাইল বস্তির আগুন কেন লেগেছে, কারা লাগিয়েছে, কী কারণে লাগিয়েছে, এই ব্যাপারে অনেক তথ্যই আমাদের সামনে আসছে। আপনারা অলরেডি পত্রিকায় দেখেছেন। সেই তথ্যগুলো নিয়ে যাতে আপনি আমি কথা না বলি, সেইগুলো যাতে আমরা মানে না দেখে বর্তমানে শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার নামের নাটকের দিকে ফোকাস দেই, এই কারণেই মূলত এই ব্যাপারটা করা হয়েছে, অন্য কোনো কারণ নেই এটার পেছনে। আপনারা জানেন যে করাইল বস্তিতে মানে হাজার হাজার মানুষ তার ঘরবাড়ি হারিয়ে এই মতো খোলা আকাশের নিচে জীবনযাপন করতেছে। এই করাইল বস্তি নিয়ে ইউনূস গ্যাং ক্ষমতায় আসার পরে সেই ২০২৪ সালের নভেম্বর থেকে ষড়যন্ত্র চলছে এই করাইল বস্তিটাকে উচ্ছেদ করার। আপনারা সংবাদ মাধ্যমে এই নিউজটা এখনও অনেকে শেয়ার দিচ্ছে এবং আপনিও খোঁজ করলে পাবেন। ২০২৪ সালের ৯ই নভেম্বর আইসিটি খাতের সংস্কার নিয়ে একটা সেমিনার আয়োজন হয়। সেখানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সভাপতি সৈয়দ আলমাস কবির সেখানে বলেছিল যে এই করাইল বস্তিকে হাইটেক পার্ক হিসেবে নির্মাণ করা হবে। এবং সবচাইতে সেন্সিটিভ যে কথাটা সে ওই সময় বলেছিল তার বক্তব্যে, যেটা পত্রিকায় নিউজগুলো হয়েছে, যে এই বস্তিটা উচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কি বলে যে রাজনৈতিক কোনো সরকার থাকাকালীন সময় এটা করা কঠিন। মানে নির্বাচিত কোনো সরকার থাকাকালীন এটা করা খুব কঠিন। কিন্তু বর্তমান যে সরকার রয়েছে তারা যেহেতু কোনো জনগণের নির্বাচিত সরকার না, তাদের পক্ষে এটা করা খুবই সহজ এবং একটা বিরল সুযোগ। সে শব্দটা ব্যবহার করেছিল, বিরল সুযোগ। মানে এরকম বিরল একটা সুযোগ পাওয়া গেছে এই বস্তিটাকে উচ্ছেদ করে দেওয়ার মানুষগুলোকে। ঠিক গতকালকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল বস্তিতে এদের পক্ষ থেকে, যেখানে হাইটেক পার্ক নির্মাণ করবে এবং বস্তিবাসীরা যাতে জায়গা খালি করে। গতকালকে দুপুরে উকিল নোটিশ পাঠিয়েছে, রাতে আগুন লেগে গেছে। আগুন লেগে হাজার হাজার বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেল, এক একটা মানুষের সারা জীবনের সঞ্চয় ধ্বংস হয়ে গেল, এক একটা মানুষের সব মানে সর্বশেষ যে অবলম্বনটুকু ছিল, আশ্রয়টুকু ছিল, সেটা ধ্বংস করে ফেললো এক রাতের মধ্যে এরকম একটা আগুন লাগিয়ে। এবং আপনারা এটাও দেখেছেন যে যখন আগুনের সূত্রপাত হয়, বস্তিবাসী অনেকে তাদের ইন্টারভিউতে বলতেছিল যে আমরা প্রতিনিয়ত কল করতেছিলাম ফায়ার সার্ভিসকে, ফায়ার সার্ভিস রেসপন্স করেনি। ফায়ার সার্ভিস যখন ওখানে আসে আগুন নেভাবার জন্য, তখন প্রায় ১ ঘন্টা হয়েছে আগুন জ্বলতেছে। ১ ঘন্টা পরে সেনা মানে ফায়ার সার্ভিস ওখানে আসে আগুন নেভানোর জন্য। এই একটা ঘন্টায় বস্তির মোটামুটি অর্ধেক পুড়ে শেষ। সেই সময় কেন ফায়ার সার্ভিস আগুন জ্বালার খবর পাওয়ার পরে ১ ঘন্টা সময় নিল আসতে? কেন দুপুরবেলা আইনি নোটিশ পাঠাবার পরে রাত্রের বেলায় আগুনটা লাগে? কেন এই বিষয়টা নিয়ে ২০২৪ নভেম্বর থেকে পরিকল্পনা চলতেছে এবং এই ইউনূস গ্যাংকে বারবার প্রেশার দেওয়া হচ্ছে যে তারা চাইলে এখন করে ফেলা যায় এটা, নির্বাচিত কোনো সরকার আসলে, যেহেতু ওই সরকারের জনগণের ভোটের ব্যাপার আছে এবং এই বস্তিবাসী যারা তারাও ভোটার, অতএব তাদেরকে একটা, যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক দল বা সরকার, তারা এটা করতে পারবে না। কারণ হচ্ছে তারা এদেরকে উচ্ছেদ করতে গেলে তাদের ভোটের সমস্যাটা হবে। তো এই যে জায়গাটা, আপনি আরেকটা ব্যাপার খেয়াল করেন
যে এই এলাকার উচ্চ মূল্যের জমি বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, এবং এটার জন্য অনেক দিন ধরেই এই পরিকল্পনা চলতেছিল। এবং ইউনূস যে বিদেশিদের ব্যাপারে কতটা আবেগপ্রবণ সেটা তো আপনারা জানেন, ইতিমধ্যে দেখেছেন বন্দর থেকে শুরু করে বিভিন্ন কিছুতে। তো এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইউনূস গ্যাং তারা যে বস্তিতে আগুন জ্বালিয়েছে, তারা যে উচ্ছেদের মানে উচ্ছেদ করবার জন্য এই মানুষগুলোকে, দরিদ্র মানুষগুলোকে উচ্ছেদ করবার জন্য রাত্রেবেলা পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। এবং সেই আগুন নিয়ে যখনই আপনি কথা বলতে যাবেন তার আগে তারা ছড়িয়ে দিল যে 832 ভরি স্বর্ণ উদ্ধার। কোথা থেকে উদ্ধার করেছেন স্বর্ণটা? মানে এটা কোথা থেকে উদ্ধার করা হয়েছে? অগ্রণী ব্যাংকের যেই শাখার কথা, যেই অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, আপনারা ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, একজন ম্যাজিস্ট্রেট, তার সামনে খোলা হয়, সরকারিভাবে বলা হয়েছে প্রায় 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কিন্তু এই জায়গাটায় ঘটনাস্থলে যারা উপস্থিত ছিল তাদের মধ্য থেকেই নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এটা প্রকাশিত সংবাদ থেকে আমি পড়ছি, যে ঘটনাস্থলে উপস্থিত একাধিক নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে ভিন্ন কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রগুলো দাবি, লকার খোলার পরে সেখানে সরকারি দাবির মতো বিপুল সোনা পাওয়া যায়নি, বরং অধিকাংশ লকারই ছিল ফাঁকা, আর কিছু লকারে কেবল নথিপত্র ও কাগজপত্র পাওয়া গেছে। তাহলে 830 ভরি স্বর্ণ কোথা থেকে আসলো? 830 ভরি স্বর্ণ কোথা থেকে আসলো সেটাও আপনাদেরকে একটু হিসেবটা মিলিয়ে দিই। কদিন আগে এয়ারপোর্টে যখন অগ্নিকাণ্ড ঘটে, আপনাদের মনে আছে বোধহয়, অগ্নিকাণ্ডের পরে এয়ারপোর্টের থেকে মানে ঘোষণা দেয়া হয়েছিল সেখানে প্রচুর জিনিসপত্র হারানো গেছে। তার মধ্যে স্বর্ণের যে লিগ্যাল চালানগুলো এসেছিল বা বৈধ পথে আসা যে স্বর্ণ যেগুলো ওখানে রিজার্ভ ছিল, কিংবা ধরেন যেগুলো জব্দ করা ছিল, সেখান থেকে প্রচুর পরিমাণ স্বর্ণ হারিয়ে যায়। এই স্বর্ণগুলো কোথায়? এই স্বর্ণগুলো কোথায় সেই উত্তর ইউনূস গ্যাং আজ অব্দি কাউকে দেয়নি। হঠাৎ করে শেখ হাসিনার লকার থেকে 832 ভরি স্বর্ণ পাওয়া গেল, অথচ শেখ হাসিনাকে কি বলে ক্ষমতা থেকে সরাবার পরে এই হায়নারা শেখ হাসিনার প্রত্যেকটা স্থাবর অস্থাবর যত সম্পদ রয়েছে সব লুট থেকে ধ্বংস থেকে শুরু করে সব করেছে। শেখ হাসিনার এই অ্যাকাউন্টগুলো, ব্যাংক অ্যাকাউন্ট এবং এই লকার, এগুলো পুরোটাই ছিল ইউনূস গ্যাংয়ের নিয়ন্ত্রণে। তো আপনি ভাবেন, একটা লকারের মধ্যে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ ছিল, গত 17 মাস এই কথাটা কেন প্রকাশ হয় নাই? মানে কেন এই কথাটা 16 মাস লাগলো বলতে, যে এই যে এতদিন যাবৎ আমাদের হাতে যেই লকারটা আছে সেই লকারে এত ভরি স্বর্ণ আছে। আপনারা দেখেন, যখন বন্দর তাদের বেচা দরকার তখন শেখ হাসিনা রায়ের নামে একটা নাটক তারা করে, যখন করাইল বস্তিটাকে উচ্ছেদ করে সেখানে হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করবার মানে দরকার পড়ে তখন তারা এই লকারের নাটক করে। তো গত 16 মাস কোথায় ছিল এই স্বর্ণগুলো? ইউনূস গ্যাংয়ের হাতে ছিল না? অগ্রণী ব্যাংকে কারো বাবার ক্ষমতা ছিল যে তাকে এই লকার খুলতে না দেয়? আজকে করাইল বস্তিতে যে আগুন দেওয়া হয়েছে সেই আগুনকে ধামাচাপা দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই ইউনূস গ্যাং এয়ারপোর্ট থেকে যেই স্বর্ণগুলো লুটপাট করেছে, চুরি করেছে, এই স্বর্ণগুলোকে ধরেন এখন দেখাতে তো হবে। তো আমি ধরে রাখছি যে স্বর্ণ আছে, যদিও সরকারি নির্দেশনা, তারা ঘোষণা দিলেই হয়, প্রমাণ দেখাইতে হয় না তাদের। কিন্তু যদি প্রমাণ দেখাতে হয় তাহলেও মানে ইউনূস পারবে, কারণ এয়ারপোর্ট থেকে তারা হাজার হাজার ভরি স্বর্ণ লুটপাট করেছে। এখন করাইল বস্তির আগুন, এইসব অসহায় মানুষের যে তাদেরকে গৃহহীন করে তোলা, তাদেরকে বস্তুচ্যুত করে দেওয়া, পুরো ব্যাপারটাকে হালাল করবার জন্য এই হায়না বাহিনী, এই লুটেরা বাহিনী গরিবের রক্ত ধামাচাপা দেবার জন্য শেখ হাসিনার নামটাকে আবার সামনে আনছে শেখ হাসিনার নামে স্বর্ণ উদ্ধার। 16 মাস কোথায় ছিল স্বর্ণগুলো? এই লকার তো 16 মাসই শেখ হাসিনার মানে 2টা লকার এই ইউনূসের হাতে ছিল। এই হায়নার বাচ্চারা পুরো দেশটাকে ধ্বংস করতেছে, পুরো এই দেশটাকে লুটপাট করতেছে, যেখান দিয়ে যা বেচার সব বেচতেছে। আজকে তারা থাবা বসিয়েছে বস্তিবাসী যে সাধারণ শ্রমজীবী মানুষগুলো, সেই মানুষগুলোর সর্বশেষ যে আশ্রয়স্থল সেটাকে তারা লুটে নিচ্ছে। লুটে নেবার জন্য সেই বরাবর তারা যেই গেমটা খেলে থাকে, শেখ হাসিনা এটা করেছে, শেখ হাসিনা এটা উদ্ধার, শেখ হাসিনা এটা প্রকাশিত হলো, এই অডিও ক্লিপ প্রকাশ হলো, এই নাটকগুলো দেখতে দেখতে ফেড আপ হয়ে গেছি। প্রত্যেকটা অপকর্ম, প্রত্যেকটা আকাম ঢাকার জন্য এই যে সমন্বয়ক নামে টোকাইগুলা, এবং এই যে কি বলে উপদেষ্টা নামক যে বিদেশি কি বলে হায়না দলগুলো বাংলাদেশে আসছে, যে বিদেশি শকুনগুলো বাংলাদেশে আসছে, এই শকুনগুলো যখনই দেশটাকে ধ্বংস করার কোনো একটা উদ্যোগ নেয় তখনই তারা শেখ হাসিনার নামটা সামনে আনে। আগে প্রশ্ন করেন যে এখানে হাইটেক পার্ক নির্মাণের ঘোষণাটা কেন দেওয়া হলো, এখানে কেন মানে দুপুরবেলা উকিল নোটিশ পাঠিয়ে রাতে কিভাবে আগুন লাগে,
16 মাস কেন শেখ হাসিনার এই স্বর্ণের কথা বলা হয় নাই? কেন 16 মাস পরে করাইল বস্তিতে আগুনের দিনে এই ঘোষণাটা দিয়ে আপনাদেরকে ব্যস্ত করা হলো? কেন এয়ারপোর্ট থেকে চুরি যাওয়া স্বর্ণগুলো নিয়ে এখন পর্যন্ত কথা হচ্ছে না? কেন আমরা জানতে পারছি না স্বর্ণগুলো কোথায় গেল? প্রশ্নগুলো তোলেন। শুধুমাত্র মিডিয়া ডাইভারশনের পাল্লায় পড়ে টোকাই, এই যে কি বলে, ডাস্টবিন শফিকের তোতা পাখির মতো শিখায় দেওয়া বুলিগুলা যে মিডিয়া পকপক করে বলে যায়, এই দালাল মিডিয়া, এই পাকিস্তানপন্থী মিডিয়া, এই লুটেরাদের যে সহযোগী মিডিয়া, এই মিডিয়ার কথা না শুনে নিজের বিবেক খাটান, নিজে ভাবেন, যে এই প্রশ্নগুলোর উত্তর মেলান, যে কেন হলো, কিভাবে হলো। ধন্যবাদ সবাইকে।